তুমি বিশ্বাস করো, তুমি কথা বলার আগে তোমার ফেস দেখে মানুষ এটা জাজ করে ফেলে তুমি সুন্দর কি সুন্দর নও। তুমি যতই চেষ্টা করো তুমি এটা কখনোই ডিনাই করতে পারবে না। এমন কি কিছু আছে যেটা তুমি যদি ফলো করো তাহলে তোমার ফেস স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, আরো সুন্দর ফিচার তুমি পাবে, কিন্তু কোনো রকম সার্জারি ছাড়া? এইরকম কিছু টিপস শেয়ার করব যা তোমার ফেস স্ট্রাকচারকে পরিবর্তন করতে হেল্প করবে। আমি তোমাদের বলতে চাই, যেহেতু আমি বলেছি যে কোনো সার্জারির প্রয়োজন নেই, তার মানে এই প্রসেসগুলো ডিটেলসে এবং রোজ ফলো করতে হবে, তাহলেই তোমরা 7 দিনে রেজাল্ট দেখতে পারবে। কি জানতে চাও যে কোন কোন টিপসটা ভীষণ ইম্পর্টেন্ট? চলো জেনে নিই। নাম্বার 1, মার্মিং। তোমাদের সবার প্রথমে তোমার ফেস স্ট্রাকচারটাকে সুন্দর করতে, সিমেট্রি করতে কি করতে হবে? একটা সুন্দর পজিশন হোল্ড করতে হবে। যখন তুমি কথা বলছো না, নর্মাল ভাবে আছো, কারোর সাথে কনভারসেশনের প্রয়োজন নেই, সেক্ষেত্রে এই বিশেষ পদ্ধতিটা তোমরা করবে। সেটা কি? এই যে জিভটাকে জাস্ট উল্টে দাও। জিভটাকে উল্টে দিয়ে তোমরা কিন্তু মুখের ঠিক রুফে আটকে দাও এইরকম ভাবে, এবং মুখটা বন্ধ করে রাখো। এবং শ্বাস প্রশ্বাস তোমরা কিন্তু নাকের মাধ্যমেই নেবে। এটা তোমরা যদি কিছুদিনই ফলো করো, তারপরই কিন্তু ভিজিবল রেজাল্ট দেখতে পারবে। এই যে তোমার আয়নার সামনে দাঁড়ালে মনে হয় আমার এই সাইডটা ভালো, এই সাইডটা ভালো নয়, এই সমস্যা থেকে তোমরা রাতারাতি মুক্তি পেয়ে যাবে। নাম্বার 2, ড্রেনেজ। ঘুম থেকে উঠেছো, মুখটা ফোলা ফোলা লাগছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু অনেকে সেটা ঠিক হচ্ছে না, তাহলে তোমাদের ড্রেনেজের সমস্যা হচ্ছে। এই যে মুখ ফোলা ভাব, চোখের নিচে ফোলা ভাব, এবং তোমাদের যে জ লাইন ঢেকে দিচ্ছে, তোমাদের যে ফেসের বিশেষ ফিচার সেগুলো তুমি দেখাতেই পারছো না, সমস্ত কিছু ফুলে ঢেকে আছে, সেটা থেকে মুক্তির কি কোনো উপায় আছে? ফেস স্ট্রাকচার কি সুন্দর করার উপায় আছে? হ্যাঁ আছে। তোমাকে আইস ইউজ করতে হবে। যত সেলিব্রিটি দেখবে, যত হিরোইন দেখবে, সবাই দেখবে আইসের বলে মুখ ঢুকাচ্ছে। কেন? আমাদের ফেসকে কিন্তু সুন্দর বানাতে সাহায্য করে। এবং তোমরা যখন আইস বোল থেকে মুখ বের করবে, হালকা হালকা তোমাদের স্কিনকে ম্যাসাজ করবে এবং তারপর ময়শ্চারাইজার লাগাবে। এটা তুমি যদি কন্টিনিউ 7 দিন ইউজ করো, তাহলে কিন্তু দেখতে পারবে তোমাদের স্কিন অনেক বেশি টাইট হয়ে গেছে, তোমাদের স্কিন অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে, এবং তোমাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। নাম্বার 3, স্লিপ পজিশন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি হয়তো নিজের অজান্তেই নিজের মুখকে থেবড়ে দিচ্ছ। যখন তুমি ঘুমোচ্ছ তখন যদি মুখ থেবড়ে ঘুমাও, তাহলে তোমার মুখের স্ট্রাকচার খারাপ হবেই, কারণ এটা দীর্ঘদিনের প্রসেস। তুমি দীর্ঘদিনই এরকম থেবড়ে ঘুমোচ্ছ, সেটার প্রভাব কিন্তু তোমার মুখে দেখা যায়। তাহলে তোমাদের কি সমস্যা হচ্ছে? তোমরা যে কোনো এক সাইডে বেশি করে মাথা দিয়ে ঘুমোচ্ছ, হয় কোলবালিশ নিয়ে বা যাই হোক, সেইভাবে ঘুমোচ্ছ এক পাশ ফিরে। তোমরা কি এটা করছো? আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই জন্য তোমার মুখের শেপ এইরকম অদ্ভুত, মানে দুই পাশটা দুই রকম। আমি জানি এটা ঠিক করা এতটা ইজি নয়, তবে তুমি চাইলে নিশ্চয়ই পারবে। তোমাকে চিত হয়ে শুতে হবে, তার মানে তোমার বডি থাকবে স্ট্রেট। এইভাবে ঘুমোনো যদি তুমি অভ্যেস করতে পারো, তাহলে কিন্তু তোমার ফেস স্ট্রাকচার দারুণ ইমপ্রুভ হবে। নাম্বার 4, প্রোটিন। দেখো, স্কিনের জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট জরুরি, তবে সেটা বেসিক বলেই আমি মনে করি। যদি তুমি ভেতর থেকে নিজের স্কিনকে সুন্দর করতে চাও, ব্রাইট করতে চাও, দেখো যারা সেলিব্রিটি, যারা হিরোইন, তারা অনেক কিছু স্কিনের পেছনে করে, কিন্তু তার মধ্যে একটা জিনিস ভীষণ কমন, সেটা হলো হেলদি খাবার দাবার। তোমাদের ডায়েটটাকে সুন্দর করতে হবে, হেলদি খেতে হবে। স্কিন যদি তুমি ভালো পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে প্রোটিন ইনটেক বাড়াতে হবে। নাম্বার 2, তোমাকে ওমেগা 3 খেতে হবে এবং বডিকে প্রচুর পরিমাণে হাইড্রেটেড রাখতে হবে। তোমার স্কিন গ্লো করবে তুমি যদি 1 গ্লাস জলে অল্প একটু লবণ গুলে সুন্দর করে একবার দিনে খাও। এটা কিন্তু আমাদের বডি সেলকে অনেক বেশি তরতাজা রাখতে সাহায্য করে। আমি তোমাদের সাথে কিছু ওমেগা 3 এবং প্রোটিনের লিস্ট শেয়ার করছি, যাতে তোমরা ইজিলি সেটা রোজ কনজিউম করতে পারো।
আমি কথা বলবো ম্যাসাজ এবং গুয়াশা নিয়ে। স্কিনকে যদি সুন্দর রাখতে চাও, তোমাদের জ লাইন সুন্দর থাকবে, এই এত এত কন্ট্রোল করার প্রয়োজন পড়বে না, সেটা পসিবল তুমি যদি রোজ তোমার স্কিনকে ম্যাসাজ করো। তোমরা যে কোনো তেল দিয়ে সুন্দর করে তোমাদের স্কিনকে ম্যাসাজ করতে পারো, কিংবা তোমরা চাইলে গুয়াশা ইউজ করতে পারো। আমি দীর্ঘদিন ধরে গুয়াশা ইউজ করছি এবং ডেফিনেটলি আমি দারুণ রেজাল্ট পেয়েছি। গুয়াশা দিয়ে কিভাবে ম্যাসাজ করতে হয় তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই রিলেটেড আমি আরও ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। নাম্বার 6, আই লেভেল। তুমি যখন মোবাইল ইউজ করছো, আমরা প্রত্যেকে করি এবং দিনের বেশিরভাগ সময় করি, কোন লেভেলে রেখে মোবাইলটাকে আমরা ইউজ করছি সেটাও কিন্তু ফেস স্ট্রাকচারের উপরে প্রভাব ফেলছে। মানে অনেকে এতটা দূরে নিয়ে দেখছে, তার একরকম প্রভাব ফেলছে, আবার কেউ এইরকম ঝুঁকে দেখছে। এরকম ঝুঁকে যদি সারাদিন মোবাইল দেখো তাহলে কিন্তু সেটা তোমার ফেস স্ট্রাকচারকে খারাপ করবে। সব সময় আই লেভেলের সঙ্গে ব্যালেন্স করে কিন্তু মোবাইল টিপতে হয় বা দেখতে হয়। এইরকম ভাবে ছোট ছোট হ্যাবিটগুলোকে চেঞ্জ করো, তোমার ফেসিয়াল স্ট্রাকচার চেঞ্জ হবে। ঠিক 7 দিন পরে তোমার বন্ধুরা বলবে, কি করেছিস বলতো, এত চেঞ্জ কেন তোর মধ্যে এসেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে।